নাটকীয়তায় ভরা বাংলাদেশের ফুটবল। কখনো একটি ম্যাচের প্রথমার্ধ এক মাঠে, অপর ম্যাচের দ্বিতীয়ার্ধ অন্য মাঠে হতে দেখেছেন বা শুনেছেন কি? এই অদ্ভুত ঘটনা আজ ঘটল সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ বনাম ভুটানের 20টি বিঘ্নিত ম্যাচের প্রথমার্ধ মূল মাঠে হওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধ হয়েছে বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে। তবে এতে অবশ্য সমস্যা হয়নি বাংলাদেশের মেয়েদের, তারা ম্যাচ জিতেছে 4-1 গোলে। আজ ঢাকায় বৃষ্টি হবে এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। তুমুল বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল খেলা প্রায় অনুপযোগী হয়ে পড়ে। এই ভারী মাঠে গত ম্যাচে একাদশ থেকে 9টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ভুটান তো নয়, বাংলাদেশের মেয়েরাও খেলতে পারেনি স্বাভাবিক ফুটবল। তারপর প্রথম লিড টানে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের 6 মিনিটে তৃষ্ণার শট বুটানে গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর দলটির ডিফেন্ডার ভারী মাঠে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে 2 দফা চেষ্টা করে গোল করেন শান্তি মার্দি। প্রথমার্ধে বাকি সময় উভয় দলের খেলোয়াড়রা গোল করার একাধিক চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষ থেকে বড় বাধা ছিল কদমার্ত মাঠ। বারবার ভালো পাসগুলো আটকে যাচ্ছিল ভারী মাঠে, ফলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। এরপর দ্বিতীয়ার্ধে খেলা শুরু করা সম্ভব হচ্ছিল না। মাঠের অবস্থা খেলার অনুপযোগী হওয়ায় নির্ধারিত 15 মিনিট বিরতির পর বাড়তি 30 মিনিট অতিরিক্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা। তারপর রেফারি মাঠ পরিদর্শন করে আরো 30 মিনিট অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। তবে দিনের শ্রীলঙ্কা ও নেপালের মতোকার আরেকটি ম্যাচ থাকায় আসে অদ্ভুত এক সিদ্ধান্ত। এই খেলা 2 মাঠে করার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচের বাকি অংশ বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং মাঠে শুরু হয়, যেখানে প্রথমার্ধের পর কেটে গেছে প্রায় 3 ঘন্টা। এত ঘটনায় বাংলাদেশের মেয়েদের খেলায় প্রভাব ফেলে। দ্বিতীয়ার্ধের জার্সি বদল করে নেমে ভাগ্য বদলায় ভুটানের। 52 মিনিটে একটি গতি আক্রমণ থেকে দলকে সমতায় ফেরান ওয়াংমো। তবে এর 4 মিনিট পরে আবারও ম্যাচে ফিরে বাংলাদেশ। কর্নার থেকে বল পেয়ে দলে ও নিজের দ্বিতীয় গোল করেন শান্তি মার্দি। খেলার 75 মিনিটে বাংলাদেশের পক্ষে ব্যবধান বাড়ান বলদিনামা মুনকিব। প্রায় মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় সবাইকে পাশ কাটিয়ে দারুণ ফিনিশিং দেখান এই মধ্যমাঠের খেলোয়াড়। এরপর 78 মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন শান্তি মার্দি। উমেলা প্রান্ত বদল করে শটের বল নিয়ন্ত্রণীয় ডান পায়ের শটে জাল কাপান এই ফরওয়ার্ড। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে মাঠ বদলে এই ঐতিহাসিক ম্যাচটি 4-1 গোলের ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের 3 ম্যাচ জিতে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে বাংলাদেশের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশের মেয়েরা পরবর্তী ম্যাচ ভুটানের বিপক্ষেই 17 জুলাই সন্ধ্যা 7টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সাইদ ইবনে শামস, বিডিএস পোস্ট টাইম।